স্বামীজি তাঁর পরিব্রাজক জীবন কাটাচ্ছিলেন বিভিন্ন ছন্দ নামের আড়ালে, কারণ একাকী নিঃসঙ্গ জীবন কাটানোই ছিল তাঁর ইচ্ছা। দিল্লিতে বিবিদিশানন্দ, রাজপুতানা ও পশ্চিম ভারতে বিবেকানন্দ এবং দক্ষিণ ভারতে সচ্চিদানন্দ নামে তিনি নিজের পরিচয় দিয়েছিলেন। ভারতের সাধারণ মানুষেরা চাঁদা দিয়ে অর্থ সংগ্রহ করে স্বামীজিকে আমেরিকায় পাঠিয়েছিলেন। স্বামীজি বলেছিলেন, যদি এটা মায়ের ইচ্ছা হয় যে আমায় আমেরিকা যেতে হবে, তাহলে আমি সাধারণ মানুষের অর্থেই যাব, কারণ ভারতের সাধারণ মানুষের জন্যই আমি পাশ্চাত্য দেশে যাচ্ছি, সাধারণ এবং গরিব মানুষদের জন্য। তিনি 1893 খ্রিস্টাব্দের 31শে মে তারিখে বোম্বাই থেকে জাহাজে যাত্রা করে বঙ্কুবরে পৌঁছান 25শে জুলাই মঙ্গলবার সন্ধ্যায়, এবং সেখান থেকে ট্রেনে করে উইনিপেগ হয়ে চিকাগোয় পৌঁছান 30শে জুলাই সন্ধ্যায়। সেখান থেকে তিনি অন্যান্য জায়গাতে যান এবং বিভিন্ন অধ্যাপক ও পণ্ডিতদের সংস্পর্শে আসেন। এদের মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসন্ন ধর্ম মহাসভায় যোগদানের জন্য স্বামীজিকে বিশেষভাবে অনুরোধ করেন এবং কমিটির চেয়ারম্যান ডক্টর ব্যারেজোকে এক চিঠিতে লেখেন, আমাদের সকল অধ্যাপককে সম্মিলিত করলে যা হবে, এই সন্ন্যাসী তাঁর চেয়েও বেশি পণ্ডিত। 11ই সেপ্টেম্বর থেকে ধর্ম মহাসভা শুরু হলে স্বামীজি তাতে 6টি বক্তৃতা এবং সংলগ্ন বিজ্ঞান শিক্ষায় 4টি বক্তৃতা দেন। রাতারাতি তিনি বিখ্যাত এবং সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় বক্তা হয়ে ওঠেন তাঁর উদার ও যুক্তি বিচারমূলক ধর্মমতের জন্য। রাস্তায় স্বামীজির ফটো টাঙিয়ে দেয় চিকাগোর জনসাধারণ। আমেরিকার পত্রিকাগুলি স্বামীজির উচ্ছ্বসিত প্রশংসা করতে থাকে।